ছোট কুকা, এখন এসব কথাবার্তা থাক না রে। আর দূর থেকে এলি, চল একটু জল টল খাবি, একটু বিশ্রাম করবি। মা খুব ইচ্ছে ছিল জানো তো, অনেকদিন পর তোমার সঙ্গে এসে দুটো কথা বলবো। তাই চল না কেন? বড়দা তোমাকে ওই পারে আসতে দেবে তো মা? অতীশ, অতীশ তুই আমাকে ভুল বুঝলি। অতীশ, তোর বড়দাকে ভুল বুঝলি তুই? আমাকে চিনিস না তুই? বল বল, তোর বড়দাকে চিনিস না? বাড়ির সবাইকে নিয়ে হই হুল্লোড় করার দিনগুলো তোর মনে পড়ছে না অতীশ? তাহলে ফ্ল্যাটটা বুক করলে কেন বড়দা? বলো, ফ্ল্যাটটা বুক করলে কেন? তখন কি হরিশঙ্কর মুখার্জির ছেলে পরিচয়টা শহরের স্বনামধন্য উকিল দেবেশ মুখার্জির পরিচয়ের কাছে ফিকে হয়ে গেছিল? বলো। বলিস না অতীশ, তুই আমাকে এভাবে বলিস না অতীশ। তোর বড়দাকে তুই এভাবে বলিস না। বাবা, আপনি কিছু চিন্তা করবেন না, আপনার পরিবার একই আছে। মেজ বৌদির এই অবস্থা জানলে আমি অনেকদিন আগেই এখানে চলে আসতাম। আপনি একদম ভাববেন না, আপনার দুই ছেলে সবসময় আপনার পাশে আছে। যে আলাদা থাকতে চায় সে আলাদা থাকুক, সে আলাদা থাকুক বাবা। চাই না অতীশ, আমি চাই না। আমি বাড়ি ভাগ চাই না, পারিবারিক টাকা চাই না, আমি কিচ্ছু চাই না। আমাকে শুধু এই পরিবার থেকে আলাদা করে দিস না। তুই এটা করতে পারিস না অতীশ, তুই আমাকে আলাদা করতে পারিস না। তুই, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি অতীশ, হাত জোর করছি তোর কাছে, আমাকে আলাদা করে দিস না। আমি চাই না অতীশ, আমি চাই না। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার চাই। এই বাড়ির ভাগ আমার চাহিদা দেখো। মনি, এসো। মনি, আমি তো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে এত লোক, কি হয়েছে? দাও। এক্সকিউজ মি, আজকে যে অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে এখানে ডাকা, সেটা হচ্ছে আমার মেয়ে ঝিলিক আর কি। ওর জন্মদিনটা আমরা এবারে সেলিব্রেট করতে পারিনি সেভাবে, তাই আমি চেয়েছিলাম ওকে একটা সারপ্রাইজ পার্টি দিতে, যেদিন আপনাদের সকলকে ডাকবো এবং ওকে ওর গিফটটা দেব, এবং আশা করি গিফটটা পেয়েও চমকে যাবে। আর আজকের দিনটাই হলো সেই দিন। কিন্তু মনি, আমি তো
ঝিলিক, অনেক দিন ধরে আমি একটা জিনিস খুঁজছি, জানিস তো? সেটা হচ্ছে তোর মুখের হাসি। আজ বোধহয় সেই ঠিকানাটা আমি পেয়ে গেছি। এটা তোমার জন্য। এত কষ্ট করে আরো একটা উপহার তোর জন্য আছে। ঝিলিককে আমি একটা বাড়ি গিফট করতে চাই। তুই ঠিক যেমনটা চেয়েছিলি তেমনটাই হয়েছে। হরিশঙ্কর মুখার্জির বাড়ি এখন থেকে তোর, আর এটা তার এগ্রিমেন্ট পেপার। এই গিফট আমি নিতে পারবো না, পারবো না মনি, পারবো না। ঝিলিক, ঝিলিক, ঝিলিক শোন, ঝিলিক। পিসিমণি, তুমি? ভগবান, এই তোমরা আমার নিজের লোক গো বিদিশা। কয়েকটা দিন একটু বাড়ির বাইরে ছিল, দাদি আমায় ভুলে গেলে বৌদি গো? ভাবছি দেবু বুঝি। ওই হতচ্ছাড়া ছেলের নাম তুমি আমার সামনে করবে না বৌদি গো। মা তুমি কেমন আছো? মা তুমি কি করছো? মা তুমি একটা ফোন পর্যন্ত করে দিনি, একটা ফোন পর্যন্ত করেনি। কিন্তু দেখো বৌদি গো, সেই নারীর টানেই তো আমি আবার ছুটে এলুম। ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম যে এই বাড়ি বিক্রির টাকায় সকলে সবাই ভাগ বসাচ্ছে, আর আমার ছেলেটার কপালে কানাকড়িও জুটছে না। কিন্তু এই বাড়ি বিক্রির টাকার ভাগ দীপু তো পায় দাদা, নাকি? আমি নেই দেখে তোমরা আমার ভোলা ভালা ছেলেটাকে ঠকাতে চাইছিলে।
ঝিলিক শোন, ঝিলিক ঝিলিক আমার কথাটা শোন। দেখ আমি তো তোকে বাড়িটা গিফট দিতে চাই, তাহলে তোর নামে বাড়িটা কিনতে অসুবিধাটা কোথায়? না মনি, ওই বাড়িটা আমি গিফট চাই না মনি, গিফট চাই না। তোমার পায়ে পড়ি আমি, তোমার পায়ে পড়ি। ওই বাড়িটা তুমি আমার নামে কিনো না মনি, আমার নামে কিনো না। ওরা যেন আমার নামটা কোনোদিনও জানতে না পারে, কোনোদিনও না। তার মানে 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 ওই বাড়িটা তুমি তোমার নামে কিনে নাও মনি। ছেলে কি পাগলামো করছিস? এতদিন ধরে তুই আমাকে বলে আসছিস মনে এই বাড়িটা কেন, এই বাড়িটা কেন। আমি নিজে হরিশঙ্কর মুখার্জির সঙ্গে গিয়ে কথা বললাম, সমস্ত কিছু ঠিক করে এলাম, সমস্ত কাগজ রেডি হয়ে গেছে। এখন তুই ওই বাড়িতে গিয়ে একটা সই করে দিলি। ওই বাড়ি থেকে আমি পাও পারতে পারবো না, কখনো পারবো না। তোমায় ছাড়া ঘুম আসি